শানি আমার মনের মানুষের শানি। আসলে এই গানটা আমি দোয়া করি আর শাবনূরের মনের মানুষ যেন তাড়াতাড়ি ফিরে আসবে। আমার এত তাড়াতাড়ি না, অনেক পরে যখন অনেক বড় শিল্পী হয়ে যাবে তখন যেন ও সত্যিকার একজন মনের মানুষ খুঁজে পায়। ধন্যবাদ। আচ্ছা আমি একটা কথা বলি, আমার নিজের একটা প্রবলেম আছে। আমি একটা সারপ্রাইজ দেব সবাইকে, মানে সবাই যেন একটু থাকে। আপনি যদি বলতেন যে একটা সারপ্রাইজ দেব একটু পরে, মানে এখন না পরে। আপনারা শুনে ফেলছেন বলতে অলরেডি সারপ্রাইজ দাও, একটা সারপ্রাইজ দেওয়া হবে। আমি একটা সারপ্রাইজ দেব না, মানে সারপ্রাইজটা হচ্ছে ওই মানে সারপ্রাইজ একটা সারপ্রাইজ। আসলে সারপ্রাইজটা এমন জিনিস, আসলে আমার একটু লজ্জা লাগছে বলতে পারছি না। সারপ্রাইজটা এমন ধরনের, তো এমন ধরনের এখনই দিয়ে ফেলি। আচ্ছা দিয়ে ফেলে তাই করে লাভ কি? হ্যাঁ ঠিক আছে, আমার জন্য ক্যারেক্টার দাও আপনার নেই। তোমরা নিজেরা ডিসাইড করে নাও, পরে দিও। আগে তোমরা নাও, তোমরা আগে নিয়ে নাও, তোমরা নিয়া আসলে দেখাবো। আমরা দুজন একসঙ্গে বসেন না। আমার সারপ্রাইজটা সবাইকে বলি দিই প্লিজ। বলো ভাই, আমি নিজেকে একটু অ্যাডজাস্ট করতে চাই। আমি যেটা শুনছি আমার মানে আবার একটু এটা অ্যানাউন্সমেন্ট, সারপ্রাইজ মানে কি অ্যানাউন্সমেন্ট, বিশাল বিশাল। হচ্ছে শাবনূরের শোনা যাচ্ছে? হ্যালো, আমি তো ওইখানে বসে আমার গলা কাঁপতেছে কিন্তু। সেটা হচ্ছে যে শাবনূরের এনগেজমেন্ট আপনারা জানেন? হাত কাঁপতেছে। কত করে বিয়ে সেটা কি আপনারা জানেন? আমাদের পা কাঁপতেছে, কার সাথে আমাদের মাঝখানে আছে। এখন আমি তাকে ডাকতে পারবো না, তুমি ডাকো। আচ্ছা, সে যে তাকে এখানে আসার জন্য অনুরোধ করছি। সে যে কে? রহিম বাদশার উপর, রহিম বাদশার শাবনূর। বলো আবার তুমি দেখো, তোমার একটু দেখো। ও আচ্ছা, এই যে ও এই হাতে ও কইলা না। আপনার কি টাইম আছে তোমার জন্য ফিডার ভরার? সম্মান দিতে পারবে তোমাকে? দ্বিতীয় তুমি তো আঘাত পাওয়া এখানে তো ফিল্মের ব্যাপার ভাই। ও বাবা পুরো লাগে এরকম নাই আছে। এখন পুরো বাতাও আছে। এটাও কিন্তু একটা ক্রেডিট। থ্যাংক ইউ। যেগুলো রাষ্ট্র দেখাবো না কিন্তু মোবাইল কথা আমাদের আসলে ঠেক দাও। আচ্ছা দাদু, তুমি আচ্ছা কি বলো, কিছু বলো, কিছু বলো। আমি চারবার বলছি, চারবার বলছি। এটা লাস্ট টাইম পারলে সাথে সম্পর্ক আছে তো? না ভাই, সাথে সম্পর্ক আছে। আমি কথা হচ্ছে যে আমার মতন এরকম আর মানে বেচারার প্রবলেম হয় সে ওই আমরা যেরকম কথা বলে আসছি গেছি খাইছি এরকম বলে কলকাতায় গেছি। কলকাতায় যাওয়ার পরে তার একটু পেটের প্রবলেম হচ্ছে, হওয়ার জন্য সে দোকানে গেছে কি রাখতে আসবে।
তো তার সাথে যে সে বলছে যে আমার জন্য পাকা কলা নিয়ে আসো। তো দোকানে যে মুদির দোকানে যে বলছে ভাই একটু চিরা দেন তো। তো বলছে এখানে চিরা নাই। তো বলছে ভাই ওই যে ডিব্বার মধ্যে দেখা যাইতেছে, দেন না একটু চিরা দেন না। বলে শুনুন এখানে এটাকে চিড়ে বলতে হবে। তো চিড়ে বলতে হবে, তাহলে ভাই আমার এক আনার চিড়ে, এক আনার গুড়ে আর 2 আনার পেকে গেলে দেন। তো আমারও অবস্থা অনেকটা তাই হয় যে আমি কিন্তু এই এরকম মানে ফর্মাল কথাবার্তা বলতে গেলে ওই বলতে পারি না, বলে ক্ষমা চাইলাম সবার কাছে। এটা হাসেন, এটা হাসেন। এবার হাসি Thank you very much. Thank you, thank you, thank you. কষ্ট করার জন্য। জীবনে আর গান গাইবো না। আচ্ছা আমাদের দাদু একটু ঘুরেন, একটু ঘুরেন, একটু এদিকে ঘুরেন। হ্যাঁ এখন এইদিকে আসুন, ওনাদের থেকে দিছো। আচ্ছা সরি, আমি আমার রিকোয়েস্টে the great singer Uma Khan has agreed to sing আমার একটা 15 দিনের গান ঈশ্বরা পদ থেকে উনি এখন শোনাবেন। তারপরে আমার নায়িকা বর্তমান এবং ভবিষ্যৎ দুজনেই দ্বৈত কণ্ঠে গান শোনাবেন। ধন্যবাদ। আগে বলি, তারপরে তুমি আর আমি। বর্তমান উনি কি হয়? চুপি চুপি বলে যায় তোমায় আমার সারাটি হৃদয় নীরবে জড়াতে চায়। এসেছ আমার প্রাণে গানের মালা হাতে, চেয়েছি তোমায় শুধু আমার কাছে পেতে, ফুলের সুরভি হয়ে ভালোবেসে যেতে, ভালোবেসে যেতে, ফুলের গানে ভোর এসে চুপি চুপি বলে যায় তোমায় আমার সারাটি হৃদয় নীরবে জড়াতে চায়। বকুল ছড়ানো
ये मेरे दुनिया को ठुकराऊं, तेरा दिल पहला जिनसे मिला मेरे दिल को चैन तू जानेगा क्यों मुझसे शर्माए, कैसे मुझे तड़पाए, प्यार भरे दो शर्मीले আচ্ছা আমরা এখানে কয়েকটা ইয়ে করেছি যাকে বলে কুইজ, তো আপনারা কি বলবেন? প্রথমে বাবুল নাকি তো উনি কিছুই করেন গান কোনদিন গাইনি, কবিতা করেছি, আবৃত্তি করেছি, আমি কবিতা শুনে বলি। সেই জন্যই তো একটু নতুনত্ব চাই, সেই জন্য একটু নতুনত্ব চাই। আপনারা কি বলেন? আচ্ছা আচ্ছা, রবীন্দ্রনাথের রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রনাথের গানে রবীন্দ্রনাথের সঙ্গীত শুনলে নতুন গীতিকে নতুন নতুন, আমি ওয়াকিল সঙ্গীত হিসেবে গাই। তোমারই লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তাই জানি। থ্যাংক ইউ। আল্লাহ কি জানি উঠে কমেডি যেমন আমি বলবো, আপনার পছন্দের জিঙ্গল করুন, পাবলিসিটি। আরে জানে পারি নাই, ভাই অনেক আগে রেডিওতে শুনছি, মার্কা নারকেল তেল ছেড়া বাজারে। এবার কুইজ তোলার জন্য সেরা বাজারে যাবে, সেরা বাজারে আমাদের দাদু ভাই ক্যাপ্টেন এদের শুনলাম। আইয়ে ভাই আইয়ে আইয়ে এই যে এটা আবার চেক করে দেখতে বাতল ঠিক মতো পড়ে কিনা। জীবনে কতবার প্রেমে পড়েছেন আর কতবার সাক্ষী কয় প্রেমে পড়েছেন কতবার এবং সাক্ষী আছেন কতবার? সঠিক জায়গায় সঠিক প্রশ্ন। কোন বয়স থেকে বলবো? আপনি এন ক্লাইম্যাক্স থেকে বলেন, 14 নম্বরে থেকে বলেন। আমি নিচে থেকে উপর থেকে নামবো। 14 নম্বর রিল মানে সাবজেক্ট থেকে। আর শুনো, আমি একটু এলিক মানুষ, সব সুন্দর জিনিস ভালোবাসি কোনো পাপ আছে? আচ্ছা, এই যে এতগুলো ফুল আছে, একটু সুন্দরী আছে এখানে, তাদের ভালোবাসি কোনো দোষ আছে? আচ্ছা, এবার হলো জীবনে কতবার পড়েছি? 1000 বার পড়েছি, যতবার পড়েছি ততবারই সাক্ষী। এবার জনাব দিলীপ সোম দাদাকে ক্রুজ তোলার জন্য অনুরোধ করছি। আচ্ছা, আপনি তুলেছেন আসরের কাউকে উদ্দেশ্য করে একটি প্রেমের গান বলুন। একটি গান হলেও বলতে হবে। উদ্দেশ্য করে বলতে হবে। জীবনে সবচেয়ে বড় কথা হলো আজকের এই সুন্দর অনুষ্ঠানে, আর আজকের যে কাজটি আমাকে এই মুহূর্তে করতে বলা হচ্ছে, এই কাজ আমার জীবনে আমি কোনোদিন করিনি। তো এই মুহূর্তে সেই কাজটি করতে গিয়ে একটি কল্পনার ভিতরে আমাকে যেতেই হবে। আমি এখনই কথা বলার জন্য সুন্দর কথা বলতে পারি, কিন্তু সুন্দর সুরের মধ্যে আমি নেই। তবু
বেসুরো আরে একটা লাইন গাইতেই হবে, কেননা এখানে এখানে পরীক্ষামূলক ভাবে সবাইকেই করতে হবে, আমাকেও করতে হবে, বাধ্য। ভুল হোক, ভ্রান্তি হোক, যা ইচ্ছা তাই হোক। তো উদ্দেশ্য করে না, কেটেছে একলা, কেটেছে একলা বিরহের বেলা, আকাশ কুসুম সব সব দেশে মিশে গেল শেষে তোমার দুখানি নয়নে নয়নে। এবার আমি মঞ্চে রাখবো নতুন নায়ক হেলাল খান। আচ্ছা, উনি তুলেছেন আপনি আপনার মনের মানুষকে প্রথম প্রেম নিবেদন কিভাবে করবেন, এটা দেখাইতে হবে আর কি। আমার মনে হয় উনি বলুন মনের মানুষকে, উপস্থিত অনেকে আছেন, ওনার ছবি নায়িকাও আছেন, প্লাস ওনার জীবন সঙ্গীও আছেন। কথাটি আমি আবারও বলছি, আপনি আপনার মনের মানুষকে প্রথম প্রেম নিবেদন কিভাবে করেছেন? আমি অবশ্য করে তুলেছি, তারপরে আবার আমার মনের মানুষ এখানে বসে এতক্ষণ আপনাদের গান শুনছি। প্রথম কথাটা আসলে আমি ছোটবেলা অনেক আগে, আজ থেকে 18 বছর আগে আমেরিকা চলে যাই। তো আমি সিলেটি আঞ্চলিক ভাষা বেশি কথা বলতাম, আর ইংলিশ। তো আমার ওয়াইফকে আমি সিলেটি ভাষা আমি ভালো পাই, আমি তোমাকে ভালো পাই। থ্যাংক ইউ। এবার মঞ্চে আসার জন্য তুষারকে আহ্বান জানাচ্ছি। আচ্ছা, উনি তুলেছেন এই আসরের সবচেয়ে পেটুক কাকে মনে হয়? আমার মনে হয় ওনার নিজেকে মনে হয়। বাবু ভাই, আমি অল্প অল্প করে নিচে কিন্তু অনেক বানিয়ে তাড়াতাড়ি খেয়ে ফেলেছি। এবার আমার অমিতের বউকে অর্থাৎ ভাবিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আসুন আসুন আসুন, আপনি আসুন আসুন, আমাদের লাইফ আসুন না, আসুন। চিত্রনায়ক অমিতের জীবন সঙ্গী তুলেছেন সুন্দর করে সুন্দর দিয়ে গাধার মতো চিৎকার করুন। যে কোনো মানে নায়িকাকে যখন ভিলেন ধরে তখন কি রিয়াকশন হয় এবং অডিওটা কি আছে চিৎকারটা একটু বলেন তো। নায়িকারা তো পারবে না। আচ্ছা অমিত, আমি তোমাকে ছেড়ে বাঁচবো না। সে একসময় নায়িকাও ছিল। আমি ফারজানা ববি আমার বোনকে আমাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আপনার সাথে আপনার বিপরীত লিঙ্গের পার্থক্য কি? আপনার আর মাসুম বাবুর পার্থক্য নেই, কিন্তু অনেকের সঙ্গে তো পার্থক্য আছে, বিপরীত লিঙ্গ। আচ্ছা ঠিক আছে।
এখন বাদল আমাদের স্বপ্নের জন্মদিনকে উদ্দেশ্য করে অনেক নাচিয়েছে গাইয়েছে, এবার বাদলের পালা। আমি তোলার আগে বলবো, একটু আগে মানে গুরুদেব বলছিলেন যে শাবনূরের দিল অনেক বড়। আমি শাবনূরের উদ্দেশ্যে আমার একটা কবিতা ছিল, সেটা হলো শাবনূর মানে তার মনের অভিব্যক্তি আমি বলছি, সেটা হলো যে 20,000 লোক 22 বছরে নয়, শাবনূর দিলে এক তাজমহল গড়েছে। এখন আমি উঠো তালিয়া নেই। থ্যাংক ইউ। সুধীমণ্ডলী, আসরের মধ্যে কইতে লেগেছে আর কি, আসরের মধ্যে সবচেয়ে যাকে আপনার পছন্দ তাকে ফুলটি দিন। ফুল এদিকে নেই। আচ্ছা বলো, এলো ঠিক আছে, এটাই দিচ্ছি, ফুল দিয়ে নেবে আপনারা দিয়ে দেবেন ভাই। দর্শক মন্ডলী, ধীরে ধীরে আমাদের বাদল ভাই ফুলের তোড়ায় এগিয়ে যাচ্ছে। এখন এই কাজটা আগেই করতে একটু ঘুরিয়ে ফিরে করলো। বাদলকে ধন্যবাদ। হ্যাঁ, তো কিছু বারিফ কিছু দেখাবে। এবার হ্যাঁ, এবার আমরা অনেক কিছু করলাম। স্বপ্নুরের সহশিল্পী এখানে অনেকে আছেন। ইউসুফ, আপনি এদিকে এসে আমাদের ভালো লাগে এমন কিছু করবেন, হ্যাঁ? ভালো লাগার আগে খুঁজতে তুলুন, তারপরে সুধীমণ্ডলী, এখানে লেখা আছে যাকে ভালো লাগছে তার দিকে রোমান্টিক দৃষ্টিতে তাকান। মেয়েদের মতো না, বিয়ে বলছেন না, বিয়ে করি ভালোবাসা কিন্তু নিশ্চয়ই ওইটাই করুন। মনে মানুষ এখানে নাই নাই। আচ্ছা, কল্পনা করুন, আমরা তো অভিনয় করি তাই না? এমন কল্পনা করে সত্যি সত্যি করুন, কাউকে নির্বাচন করুন, তার দিকে তাকান। অবশ্যই আপনি যখন পুরুষ মানুষের দিকে নিশ্চয়ই আমার বড় বোনের মতো, সে আমার ওস্তাদের ওয়াইফ মিসেস বাবুলের দিকে তাকিয়েছিলাম। আমি তাকে ভালোবাসি। রোমান্টিক কথা ছিল, কথাটা কিন্তু ছিল রোমান্টিক। হ্যাঁ, রোমান্টিক ছিল। বাউল বাবা বলেছে আবার তাকাতে। কিন্তু সন্ধ্যায় এক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করতে গিয়েছিলাম। চাপ, আরে ধন্যবাদ। বা সুন্দর একটি কৌতুক পরিবেশন করুন। আচ্ছা, ওর সঙ্গে সঙ্গী হতে হবে ইউসুফকে, প্লিজ। ইউসুফ, প্লিজ। সুধীমণ্ডলী, আর বলছিল যে ইউসুফ নাকি ওর বান্ধবী, আপনারা বুঝে নেন প্লিজ। আচ্ছা, কি করতে হবে? আচ্ছা, আজকে শাবনূরের জন্মদিনে আমি ছোটখাটো একটা ইন্টারভিউর আয়োজন করেছি। আমি সেটা আরেকটা কাছ থেকে দেবো। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।
Thank you.